মানুষ বলে আমার শাশুড়ি পেনশন পায় জন্য নাকি আমি আমার শাশুড়িকে খুব ভালোবাসি। হ্যাঁ ভাই, ভালোবাসি, তাতে তোমাদের কি যায় আসে? তোমরা তো 1 টাকা খেতেও পারো না, নিতেও পারো না, তাতে তোমাদের সমালোচনা করে কী লাভ? আমি এটাই বুঝতে পারি না। আমি শুধু আমার শাশুড়িকে ভালোবাসি না, দেখো আমার শাশুড়ি আমাকে ভালোবাসি কিনা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি আমাকে হেনা লাগিয়ে দিচ্ছে একবার বলাতেই, আমার 14বার বলতে হয় না। শোনো, সম্মান আর ভালোবাসা এমনি এমনি কারো কাছ থেকে পাওয়া যায় না, তার জন্য অনেক কিছু করতে হয়। তুমি যতটা অপরকে সম্মান আর ভালোবাসা দেবে, অপর জন্য তোমাকে তার থেকে দ্বিগুণ ফেরত দেবে। সম্মান এবং ভালোবাসা উভয়ই দেবে তোমাকে। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আর তোমরা এটাই ভাবছো যে আমিও স্বার্থের জন্য ভালোবাসি। হ্যাঁ ভাই, ভালোবাসি, তাতে তোমাদের কি বলো? আমি যতটা করেছি আমার পরিবারের জন্য নিঃস্বার্থভাবে করেছি, সেটা তোমাদেরকে জানিয়ে তো আমার লাভ নেই। সেটা আমার পরিবার জানে, পরিবার জানলেই যথেষ্ট, তোমরা না জানলেও হবে। কিছু মানুষজন আমাকে ডায়লগ দিয়েছিল, তুই আর কতদিন শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ালি? দেখ, আমি 5 বছর ধরে খাওয়ালাম। তাদেরকে বলতে চাই, দেখ আমি এখন 8 বছর ধরে খাওয়ালাম রান্না করে। বুঝতে পারলি তো? এরকম গ্যারান্টি কাউকে দিবি না, ঠিক আছে? কথাটা আমার মনে আছে। এইভাবে কাউকে গ্যারান্টি দিতে হয় না, কারণ আমি কোনোদিনও গ্যারান্টি দিয়ে কথা বলি না। কারণ মানুষ কখন কি হবে বলা খুবই মুশকিল। কে কখন কোথায় যাবে, কে কার কাছে থাকবে, কে কার কাছে খাবে, এটা বলাই যায় না। তোরা যে বড় বড় ডায়লগ আর লেকচারগুলো দিয়েছিস, তাদেরকে নাকি 5 বছর ধরে খাইয়েছিস। হ্যাঁ খাইয়েছিস, তাদের টাকায় তাদেরকে খাইয়েছিস। আমরা দেখ, আমার বরের উপার্জন করা টাকায় আমার শাশুড়িকে খাওয়াই।